হবিগঞ্জ একদিনে পাওয়া গেছে 10 জন করোনা বেমারি। সিলেট পরীক্ষা করিয়া তারা শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। করোনা ভাইরাসে দেশের আরও 9 জনের জান নিছে। নয়া বেমারি পাওয়া গেছে আরও 434 জন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে খানের জিনিস বাটিয়া দেওয়ার কাম চালাইয়া যাইরা। মঙ্গলবার 200 ড্রাইভারে পাইছেন টান দেওয়া উপহার। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগ কোয়ারেন্টাইন থেকে সারা পাইছেন 214 জন। আর নয়া করে কোয়ারেন্টাইনও হামাইছেন 197 জন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের পক্ষ থেকে আরও 250 পরিবারে দেওয়া হয়েছে খানির জিনিসপত্র। করোনার কারণে অভাবত থাকা মসজিদর ইমাম মখলরে নগদ টেকা বাটিয়া দিয়েছেন উসমানী এয়ারপোর্ট গেটর শাহজালাল জামে মসজিদর মুতল্লি সৈয়দ মকসুদে। সিলেট 2 আসনের আগর এমপি শফিকুর রহমান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে 2000 গরিব মানুষের দেওয়া হয়েছে খানির জিনিসপত্র। মৌলভীবাজারের বললেখাত লন্ডনীয় সংগঠন বললেখা ফ্রেন্ডস ক্লাব কমলগঞ্জ আর মাধবপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আর জুরির ফুলতলা 3 লন্ডনীয় বাটিয়া দিয়েছেন খানির জিনিসপত্র। সিলেট সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর দক্ষিণ সুরমাত লন্ডন প্রবাসী অ্যাডভোকেট মনির হুসাইনে রোজারের সামনে রাখিয়া বাটিয়া দিয়েছেন দরকারি জিনিসপত্র। আসসালামু আলাইকুম আদাব, সকলে শুভেচ্ছা জানাই আর বাংলাবি খবর লগে আছি আমি সুহাগ জাদু। অতবিল হুনছিলা শিরোনাম অহন হুনকা ফুরা খবর। হবিগঞ্জ একদিনে পাওয়া গেছে 10 জন করোনা ভাইরাস বেমারি। সোমবার সিলেট উসমানী হাসপাতাল পরীক্ষার বাদে তারা শরীরে করোনা ভাইরাস মিলছে। মঙ্গলবার IEDCR থেকে এই খবর জানানি হয়েছে। বেমারও ফোরা মানুষের মাঝে 1 ডাক্তার আর 2 নার্স আছেন। বেমারি 10 জনের মাঝে 8 জন বেটা আর 2 জন বেটি মানুষ। এর মাঝে লাখাই উপজেলার 3 জন, বানিয়াসঙ্গর 3 জন, বাহুবলর 1 জন, আজমিরিগঞ্জের 2 জন আর সোনারুঘাট উপজেলার 1 জন। বেমারি 2 জনের বাড়ি কুমিল্লা, তারা দান খাটার লাগি হবিগঞ্জ আইসলা। বাদ বাকি 8 জন ঢাকা, নারায়ণগঞ্জ আর গাজীপুর থেকে চক্কর দিয়ে আইসন। এরা সবু এখন হোম কোয়ারেন্টাইনও আসন। এর আগে এপ্রিল মাসের 11 তারিখ হবিগঞ্জ ফয়লা করোনা ভাইরাস বেমারি পাওয়া গেছিল। ও লইয়া সকলতায় হবিগঞ্জ এই বেমারের রোগী হইলা 11 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 9 জনের জান নিছে। ও লইয়া এই ভাইরাসে এখন পর্যন্ত আমরা দেশে মারা গেছেন 110 জন। নয়া করি আরও 434 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। সকলতায় দেশে এই বেমারের রোগী হইলা 3382 জন। করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানানি হয়েছে। বুলেটিন ফোরসইন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানায়। গেছে মার্চ মাসের 8 তারিখ ফয়লা আমরা দেশে করোনা ভাইরাস বেমারি পাওয়া গেছে। ফয়লা কম বেমারির খবর পাওয়া গেলেও আখতা ফাল্লাই বাড়ি গেছে। এখন পর্যন্ত দেশে ই বেমারের রোগী হইলা 3382 জন। ই বেমারে সকলতায় মারা গেছেন 110 জন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন এবং তাদের বয়স যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 60 3 জন, 50 থেকে 60 3 জন এবং 40 থেকে 50 এর মধ্যে 3 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন এবং এ পর্যন্ত 87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। খানির জিনিস উপহার দেওয়ার খাম চালাইয়া যাইরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন MPA। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে সিলেট শহরের টিলাগড় পরিবহন শ্রমিক হলর খানির জিনিস তুলিয়া দিছেন সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। এই সময় আরও উপস্থিত আসলা সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ আর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মঞ্জু। পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া উপহার পাইয়া পরিবহন শ্রমিক হল খুশি হইছেন। তারা কইছেন লকডাউন লাগি গেছে, 1 মাস থাকি তারা গাড়ি লইয়া বাইরিতা পাররা না, বেকার হয়ে যাওয়ায় পরিবার লইয়া খুব কষ্টে আছেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর ই উপহার পাইয়া তারা খুব উপকার হইছে। করোনা ভাইরাস চিত্রানির বাদ থাকি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে সিলেট শহর আর সদর উপজেলার গরিব দুঃখী মানুষের খান্দাত খারাইছেন। কয়েক হাজার পরিবারের গেছে ফাটানি হইছে তান ফাটানি উপহার।
গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও কোয়ারেন্টিন থেকে ছাড়া হয়েছে 214 জনরে। 14 দিন সময় শেষ হওয়ায় তারা কোয়ারেন্টিন থেকে বার হয়েছেন, আর এর মাঝে আরও 197 জনরে আরানি হয়েছে কোয়ারেন্টিনও। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমানে জানাইছেন, গেছে 24 ঘন্টায় সিলেটের 16, সুনামগঞ্জের 115, হবিগঞ্জের 53 আর মৌলভীবাজারের 13 জনরে হোম কোয়ারেন্টিনও হারানি হয়েছে। 14 দিন সময় শেষ হওয়ায় সিলেটের 8 জন, সুনামগঞ্জের 178 জন আর হবিগঞ্জের 6 জনের কোয়ারেন্টিন থেকে বারণের অনুমতি দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের পক্ষ থেকে আরও 250 পরিবারের খানির জিনিস দিয়া সাহায্য করা হয়েছে। মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার কয়েক ইউনিয়ন গরিব দুঃখী মানুষের মাঝে এই খানির জিনিস বাঁটা হয়েছে। এর আগে গেছে শনিবার 150 উপরে মানুষের খানির জিনিস দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক পরিবারে 1 মাসের দরকারি জিনিস দেওয়া হয়েছে করে জানাইছেন সংগঠনের সভাপতি মুহিত মাহমুদ আর সেক্রেটারি সাইদুর রহমান চৌধুরী জাবেদে। মঙ্গলবার খানির জিনিস বাটাত আসলা বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সংগঠনের মানুষ শাহাদাত মাহমুদ, এম সিদ্দিক সুয়েদ, মিজানুর রহমান আর এমদাদুর রহমান। করোনার কারণে অভাব থাকা মসজিদর ইমামকলরে নগদ টেকা বাটিয়া দিছেন সিলেট উসমানী এয়ারপোর্ট গেটর শাহজালাল জামে মসজিদর মুতল্লি সৈয়দ মকসুদ আহমেদে। সোমবার রাত 25 জন ইমামরে তাইন টেকা দেন। এই সময় সৈয়দ মকসুদ আহমেদে কইন, করোনা ভাইরাসের কারণে কম আয়ের মানুষসকলের খুব বিপদ আছেন, তারার আয় রুজি কমে গেছে। মসজিদর ইমামসকলও আছেন খুব সমস্যাত, তারা মুখ খুলিয়া কেউরে কিছু কইতাও পাররা না। সমাজের ধনী অখলর উচিত ইমাম মুয়াজ্জিন অখলর খান্দাত খারাইয়া তারারে ই দুর্দিনও সাহায্য করা। টেকা বাটিয়া দেওয়ার সময় উপস্থিত আসলা শাহজালাল জামে মসজিদর ইমাম ও খতিব মৌলানা সৈয়দ আব্দুল আওয়াল, সৈয়দ সফর আলী ফির জামে মসজিদর ইমাম ও খতিব মৌলানা আব্দুল মুকিত। সিলেট 2 আসনের আগর এমপি আর জেলা আওয়ামী লীগের আগর সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরীর পরিবারের পক্ষ থেকে 2000 গরিব মানুষে খানির জিনিস উপহার দেওয়া হয়েছে। সোমবার থেকে তা বাটাবাটি শুরু হয়েছে। বিশ্বনাথ উপজেলার 10গড় ইউনিয়নের 22গড় গাঁওর শফিক চৌধুরীর বাড়িত খানির জিনিস বাটিয়া দেওয়া শুরু হয়েছে। বাটিয়া দেওয়া জিনিসের মাঝে আছে 10 কেজি চাউল, 2 কেজি ডাল, 2 কেজি পেঁয়াজ, 4 কেজি আলু, 1 কেজি লবণ আর 1 কেজি তেল। বাটাবাটি উদ্বোধন প্রধান অতিথি আসলা বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফঙ্কি খান। প্রধান বক্তা আসলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম নুনু মিয়া। খানের জিনিসপত্র বাটিয়া দেওয়া তদারকিত আসলা শফিক চৌধুরীর বাতিজা আশিকুর রহমান চৌধুরী। মৌলভীবাজারের বললেখার লন্ডনীয় অখলর সংগঠন বললেখা ফ্রেন্ডস ক্লাবে 220টা পরিবার আর 3 এতিমখানার 80 জন বাচ্চাইন্তর মাঝে খানির জিনিসপত্র বাটিয়া দিছে। ইতা বাটিয়া দেওয়ার 7 বল দিছে বললেখা ব্লাড ডোনেট ক্লাব আর দুর্বার মুক্ত স্কাউট দলে। খানির এক প্যাকেটও আসিন 10 কেজি চাউল, 3 কেজি আলু, 1 কেজি মসুরি ডাল, চানা 1 কেজি, পেঁয়াজ 2 কেজি, সোয়াবিন তেল 2 লিটার, লাইফবয় সাবন আর একটা নুন আধা কেজি। খানির জিনিস বাটিয়া দেওয়ার আগে মঙ্গলবার বিয়ানে পৌর শহরের 60মা সরকারি মডেল প্রাইমারি স্কুলের মাঠে এক সভা। বললেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিনের পরিচালনায় বক্তৃতা করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাবেক ফুটবল খেলোয়াড় শফিকুল ইসলাম, কাউন্সিলর জেহিন সিদ্দিকী, ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুল আহাদ, হেডমাস্টার বদর উদ্দিন সহ গণ্যমান্য আরও বহুত মানুষে। সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে এবারও রোজারে সামনে রাখিয়া গরিব আর কম আয়ের মানুষের মাঝে ইফতারের জিনিস বাটিয়া দিছে। সংগঠনের সদস্য হলে গড়ে গড়ে নিয়ে আইতা দিয়া আইসইন। বাটিয়া দেওয়া জিনিসের মাঝে আসিল তেল, চানা, খাজুর, পেঁয়াজ আর মসুরি ডাল। ইফতারের জিনিস বাটিয়া দেওয়ার সাহায্য সহযোগিতা করছেন আমেরিকা প্রবাসী জুবের আহমদ আর সজীব আহমদ চৌধুরী রুবেলে। বাটিয়া দেওয়া খামো উপস্থিত আসলা সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ আহমদ, সেক্রেটারি হাসান আহমদ, মাজারুল ইসলাম জয়নাল, রায়হান উদ্দিন, TM আসান ইব্রাহিম আর আব্দুল আজিজ। করোনা ভাইরাসের কারণে খাম খাজ না পাইয়া বিপদ পড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার 3 গাঁওর 105 পরিবারের রিলিফ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিয়ানে বাসানী গাঁওর মোসদ্দর মিয়ার বাড়িত মাধবপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড
আওয়ামী লীগের রিলিফ জিনিস বাটিয়া দেন। খানের জিনিসপত্রর মাঝে আছিল চাউল, ডাইল, আলু, তেল আর পিঁয়াজ। ইতা বাটিয়া দেওয়ার সময় প্রধান অতিথি আসলা মাধবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসিদ আলী। এই সময় উপস্থিত আসলা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান আকবর, উপজেলা যুবলীগের মেম্বার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি সুমন আহমদ, ছাত্রলীগ নেতা সৈকত জাহান, সালমান আহমেদ, লুৎফুর রহমান, মাসুম আহমেদ, যুবলীগ নেতা শেলু আহমেদ আর খান মোহাম্মদ হুসাইন। ইউনিয়নের বাসানি গাঁও, বনগাঁও আর বান্ডারি গাঁওর মানুষের মাঝে ইতা বাটিয়া দেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে গড়বন্দি গরিব মানুষকে খানির জিনিসপত্র বাটিয়া দিছেন লন্ডন প্রবাসী অ্যাডভোকেট মনির হোসেনে। মঙ্গলবার মাদানে দারুল কুরআন নাজিরবাজার মাদ্রাসাতে ইতা বাটিয়া দেওয়ার খামর উদ্বোধন করেন মাদ্রাসার মুহতামিম মৌলানা জাহিদ হাসানে। রমজানরে সামনে রাখিয়া বাটিয়া দেওয়া জিনিসপত্রের মাঝে আছিল চাউল, ডাইল, আলু, পিঁয়াজ আর তেল। এই সময় উপস্থিত আসলা খেলাফত মজলিস নেতা শামীম আহমদ, সাংবাদিক রেজাউল হক ডালিম, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, হাফিজ মৌলানা কাউসার আহমদ, বশির আহমদ আর নয়ন আহমদ। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়া গরিব মানুষের খান্দাত খারাইছেন জুরি উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলার 3 প্রবাসী। 110 পরিবারের মাঝে তারা বাটিয়া দিয়েছেন খানির জিনিসপত্র। সোমবার লন্ডন প্রবাসী আব্দুল সালাম, হারুন মিয়া আর রুকসানা বেগমর টেকায় কিনা খানির জিনিসপত্র এলাকার গরিব হলর গড় নিয়া দেওয়া হয়। বাটিয়া দেওয়া খানির জিনিসপত্রের মাঝে আছিল চাউল, ডাইল, তেল, আলু, পিঁয়াজ আর চানা সহ আরও কয়েক আইটেম। এই সময় উপস্থিত আসলা এলাকার আব্দুল রৌফ নান্নু, ইসমাইল আলী বাবুল, কবির আহমদ, লিন আহমদ, শাহিন আহমদ, কামরান আহমদ আর শাকিল আহমদ। প্রবাসী হারুন মিয়ায় কইসইন করোনা ভাইরাসের কারণে মানুষ গড়বন্দি, তারারে সাহায্য করা সকল ধনী মানুষের দায়িত্ব। সামনে দিয়া টানটানোর পক্ষ থাকি আরও সাহায্য ফাটানি হইব করিয়া জানাইছেন হারুন মিয়ায়। অতবিল দেখছেন বাংলাভিউ খবর, লগে থাকার লাগে সকলে ধন্যবাদ।